পবিত্র কোরআনে কি রাজনীতি আছে? কেউ বলে কোরআনে রাজনীতি আছে, আর কেউ বলে কোরআনে রাজনীতি নাই। তাহলে কোনটি সত্য? সত্য এটাই, পবিত্র কোরআনে রাজনীতি আছে ঠিক একথা যেমন বলা যাবে না, আবার কোরআনে রাজনীতি নাই একথাও বলা যাবে না। আসল কথা হলো, কোরআনে বর্তমানে দাপ্পাবাজির কোনো রাজনীতি নাই, কিন্তু আছে সুন্দর বা পরিপূর্ণ বাস্তবতার কতগুলো রাষ্ট্রনীতি। ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে তার সুন্দর একটি নীতিমালা এই পবিত্র কোরআনে দেওয়া আছে। ইসলামী রাষ্ট্রের মডেল হচ্ছে, অর্থাৎ কোরআনের রাষ্ট্রনীতি হচ্ছে, সকল মুসলিম এবং মোমেন হবে এক জাতি, তাদের সংবিধান হবে আল কোরআন, তাদের লক্ষ্য উদ্দেশ্য হবে এক, অর্থাৎ দিন প্রতিষ্ঠা, তাদের রব হবে এক আল্লাহ, এবং তাদের পরিচালনার জন্য একমাত্র একজন নেতা থাকবেন, যিনি হবেন ইমাম, অর্থাৎ এক নেতা, যার মাধ্যমে তারা, যার হুকুম আহকামের মাধ্যমে দিন প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম চালিয়ে যেতে থাকবেন। এটাই হচ্ছে পবিত্র কোরআনের, অর্থাৎ 30 পারার 114টি সূরার মধ্যে যতগুলো রাষ্ট্রটি আছে তার মূল নীতি হচ্ছেই এগুলা। আসলে আমরা এবার বিস্তারিত জানি। এই ইমামের নেতৃত্বে বা ইমামের নির্দেশনায় কিভাবে রাষ্ট্রনীতি চলবে, অর্থাৎ রাষ্ট্র চলবে, এরকম অনেকগুলো নীতিমালা আছে। যেমন আমি বোঝার জন্য কিছু নীতিমালা আপনাদের সামনে উদাহরণস্বরূপ প্রয়োগ করছি। যেমন অর্থনীতি হতে হবে জাকাত ভিত্তিক, অর্থাৎ ইসলামী অর্থনীতি, ইসলামী রাষ্ট্রের অর্থনীতি চলবে জাকাত ভিত্তিক, যেখানে সুদ হারাম। মুদ্রানীতি বা টাকা বা বন্টন নীতি হবে সূরা বাকারার 215 নম্বর আয়াতে মতে। দণ্ডবিধির ক্ষেত্রে পবিত্র কোরআনের নীতি হবে কিসাস বা সমপরিমাণ বদলা। সাংস্কৃতিক ক্ষেত্রে কোরআনের নীতিমালা হলো অশ্লীলতা হারাম। সামরিক তথা আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে পবিত্র কোরআনের নীতি হলো ফেতনা বা জুলুম না হওয়া পর্যন্ত, অর্থাৎ জুলুম দূর না হওয়া পর্যন্ত বা নির্মূল না হওয়া পর্যন্ত জিহাদ বা যুদ্ধ চালিয়ে যেতে হবে এক ইমামের নেতৃত্বে, এক রবের নির্দেশনায়। ঠিক এইরকম অনেক বা শত শত রাষ্ট্রনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, ব্যক্তিনীতি পবিত্র কোরআনে পাবেন, যেগুলো অস্বীকার করলে কখনো মোমেন হওয়া যায় না, বা মোমেন না হলে আপনি মুসলিম হতে পারবেন না, মুসলিম না হলে আপনি বেহেশত বা জান্নাত পাবেন না। কোরআনের সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে দলাদলি নিষিদ্ধ বা হারাম, অর্থাৎ দলে উপদলে কখনো মুসলিম বা মুমিনরা বিভক্ত হতে পারবেন না, কোনোভাবেই বিভক্ত হওয়া যাবে না। পবিত্র কোরআনে এটাকে নিষিদ্ধ বা হারাম ঘোষণা করা হয়েছে। এক ইমামের নেতৃত্বে আল্লাহর রজ্জুকে সব সময়ের জন্য আঁকড়ে ধরতে হবে শক্তভাবে। কিন্তু বর্তমানে এই ধাপ্পাবাজির, দুঃখবাজির, দলাদলির রাজনীতি কি পবিত্র কোরআনে আছে? নিশ্চয়ই না। এই দাপ্পাবাজির, এই দোলাবাজির, এই দুঃখবাজির রাজনীতি পবিত্র কোরআনে নাই। বর্তমানে বাংলাদেশে যে 42টা ইসলামী দল আছে, অর্থাৎ তারা 42ভাবে বিভক্ত। ইসলামে যা সম্পূর্ণ হারাম, আবার 42টা দলের 42 জন নেতা এবং 42টা নীতি, এটা কিভাবে সম্ভব? তাদের দলের গঠনতন্ত্রেও 42 প্রকারের গঠনতন্ত্র আছে, যা ইসলামে পরিপূর্ণভাবে বিলকুল হারাম করে দেওয়া হয়েছে। মূল কথা হলো, অনেকগুলো দল, অনেক নেতা, অনেক আদর্শ, অনেক লক্ষ্য, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, এগুলা পবিত্র কোরআনে মহান আল্লাহর দ্বারা পরিপূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। অর্থাৎ বর্তমান রাজনীতির সাথে পবিত্র কোরআনের ন্যূনতম সম্পর্ক নাই। যারা বলে আমরা আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই,
তারাই সবচেয়ে বড় দুঃখাবাস। বরং ওই সব বলে তারা কোরআনের উপর, পবিত্র কোরআনের উপর, প্রক্রান্তে আল্লাহর উপর অপবাদ দিচ্ছেন। কারণ আল্লাহ যা নিষেধ করেছেন, কোরআন যা নিষেধ করেছে, তারা বারবার তাই করে যাচ্ছে। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 23 বছরের নবুতি জীবনে সবচেয়ে বড় সুন্নাহ ছিল এক রব অর্থাৎ তাওহীদ, এক সংবিধান অর্থাৎ পবিত্র কোরআন, এক সংবিধান অর্থাৎ রেসালত, একক ইমাম বা নেতা অর্থাৎ খেলাফত এবং এক লক্ষ্য অর্থাৎ দিন প্রতিষ্ঠা। এটাই ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একমাত্র রাজনীতি। কিন্তু বর্তমানে যে ইসলামের নামে যে রাজনীতি দেখতেছি, তা কোরআন বা হাদিসের সুন্নার সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। যারা অনেকগুলো দলে বিভক্ত হয়েছে, তারা কি জানে না ইসলামে দলাদলি সম্পূর্ণ হারাম বা সম্পূর্ণ নিষিদ্ধ? তারা জানেই ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে, স্বার্থের জন্য, টাকার জন্য, সম্পদের পাহাড় গড়ার জন্য তারা মুসলিমকে বিভক্ত করে রেখেছে। মুসলিম উম্মাকে এভাবে বিভক্ত করে রেখেছে। এক একজনের এক একটা নীতি, এক একজনের এক একটা গঠনতন্ত্র। এটাই হচ্ছে তাদের রাজনীতির, দাপ্পাবাজির মূল উপকরণ। এটা কিন্তু পবিত্র কোরআন, আমি বারবার বলছি, নিষিদ্ধ করেছে। যদি পবিত্র কোরআন অনুযায়ী রাজনীতি করতে চান, তাহলে হতে হবে এক রব, এক সংবিধান, এক নেতা এবং এক লক্ষ্য। এই চারটা নীতি নিয়েই যারা চলবে, যারা রাজনীতি করবে, তাই হচ্ছে পবিত্র কোরআনের নির্দেশিত, আল্লাহর নির্দেশিত রাজনীতি। বর্তমানে রাজনীতির সাথে পবিত্র কোরআনের জর্রা পরিমাণ সম্পর্ক নাই, যা দুঃখাবাজির, দাপ্পাবাজির। সম্মানিত বন্ধুরা, যারা আমার কথাগুলো শুনছেন, সবাইকে অনুরোধ করব আপনারা কোরআনের রাজনীতিটুকু দেখুন, ইনশাল্লাহ তখন বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।